বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের পিস টিভি বাংলায় এক রাশ অভিনন্দন এবং এক রাশ আপনাদের মুবারকবাদ জানাচ্ছি। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে লক্ষ লক্ষ মুসলমান আজ খাঁটি ইসলামকে জানার এবং খাঁটি শরিয়তকে জানার এক শ্রেষ্ঠ উপায় আমাদের হাতের মাথায় আজকে এসেছে। এর মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আজ আপনাদের সামনে আমরা যে আলোচনা নিয়ে এসেছি সে হচ্ছে ঈমানের পরিচয়। এ বিষয়ে কথা বলতে গেলে আমরা এমনিতে কথা বলি, যখন তখন বলি, যেখানে সেখানে বলি, আমরা হাটে বলি, বাজারে বলি, দোকানে বসে বলি লোকটা ঈমানদার, এ ধরনের কথা আমরা বলি। কিন্তু কথাটা বলতে যত সহজ, কথাটা কি বুঝতে ততটাই সহজ? আমরা ঈমান ঈমান বলে বেড়াই ঠিক, ঈমান জিনিসটা কি, ঈমানটাকে আমরা কজন লোক বুঝি? অতএব এটাকে আমাদের জানা দরকার আছে। এই জিনিসটার যাবতীয় রকমের এর শাখা প্রশাখা যত কিছু আছে সবটাই আমাদের জেনে নেওয়া দরকার। অতএব আজ আপনাদের সামনে ঈমানের বিষয়ে এই আলোকপাত করতে নেমে প্রথমে আপনাদের সামনে ঈমানের পরিচয়টাই তুলে ধরি। ঈমান শব্দটি বলতে গিয়ে প্রথমে আমরা এর দুটো অর্থ করব। দুটো অর্থ বলতে কি, একটা হবে আবিধানিক অর্থ এবং একটা হবে ইসলামের পরিভাষায় অর্থ। আবিধানিক অর্থ কাকে বলা হয়? শব্দটার অর্থটা কি, তার শরীয়তের সাথে সম্পর্ক আছে বা না আছে এটা দেখার বিষয় নয়। আসল বিষয়টা হচ্ছে কি, অর্থটা অভিধানগত দিক দিয়ে কি আসে এবং এর শরীয়তের পরিভাষায় কি আসে। এই দুটো জিনিস আমরা আলাদাভাবে আগে দেখে নেব। তাহলে যদি তাকে আমরা আবিধানিক অর্থে দেখতে যাই তাহলে ঈমানের মানে দাঁড়াবে আত-তাসদীক মুতলাকান, কেবলমাত্র বিশ্বাস। এখানে আর কোনো শর্ত নেই। কোন একটা সংবাদ আপনার কাছে পরিবেশিত হলো, আপনি শ্রবণ করলেন, সেটার উপরে আস্থা জ্ঞাপন করলেন, তাহলে সেটাই ঈমান। আপনাকে কেউ এসে কোনো একটা কথা বলল, কথাটাতে আপনি আশ্বস্ত হলেন, এটা সত্য না মিথ্যা, এটা কত দূর, এটা আপনি যাচাই করতে না গিয়ে সেটার প্রতি আপনি সন্তুষ্ট প্রকাশ করে দিলেন, তাহলে সেটাই হচ্ছে ঈমান। কথাই বলতে পারি যে বাংলাদেশে একটা নৌকা ডুবিতে 100 জন লোক মারা গেছে। মারা গেছে, মারা যায়নি, কবে মারা গেছে, এতগুলো আমরা কথার দিকে না গিয়ে শুধু শুধু বললাম আর একজন লোক সেটাকে মেনে নিল। এটা হচ্ছে আবিধানিক অর্থে ঈমান। এর শরিয়তের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। আমাদের অর্থ এবং আমাদের উদ্দেশ্য শরিয়তগত ঈমানের সংজ্ঞাটা কি সেটাকে জেনে না। তাহলে এটাকে জানতে গেলে এবার আপনাকে বলবো ইসলামের পরিভাষায় ঈমান কাকে বলে। তো তার পরিচয় হচ্ছে তাসদীকুর রাসূলে বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আদেশ এবং নিষেধ প্রাপ্ত হয়েছেন তার ভেতরে মাওয়াইজে হাসানা অর্থাৎ উত্তম ওয়াজ এবং নসিহতকেও আমরা নিতে পারি। এক কথায় আল্লাহর কাছ থেকে তিনি যা কিছু প্রাপ্ত হয়েছেন সব কিছুকে অন্তর দিয়ে মেনে নেওয়া। এটা আমি আমার নবীর কাছ থেকে পেয়েছি, আমার নবী এটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সুতরাং এটাকে আমরা মেনে নেব। তাহলে এটাকে বলা হয় ঈমান। এটাই হচ্ছে আমাদের কাম্য ঈমান। এই কাম্য ঈমানের সংজ্ঞাটা জেনে নেওয়ার পর
এবার আপনাকে জানতে হবে আর একটা কথা, তা হচ্ছে যে আল্লাহর নবীর পক্ষ থেকে যেটা আমরা পেলাম এবং উনি যেটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলেন, সেটা তিনটি মূল জিনিসকে নিয়ে আছে, কোনো একটা জিনিস নিয়ে নয়। এই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বিষয়টা তিনটা জিনিসকে ঘিরে রয়েছে। এই তিনের সমষ্টি যখন হবে তখন আমি বলবো ঈমান। কি কি তিনের সমষ্টি? একটাকে বলা হবে তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা। 2 নম্বর বলতে হবে ইকরার বিল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করা এবং মুখ দিয়ে তাকে প্রকাশ করা। 3 নম্বরে বলতে হবে আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, শরীরের দ্বারাই তাকে করে দেখাতে হবে। যদি এই তিনটা জিনিসকে আমি সমষ্টিগতভাবে বিচার করি এবং তাকে রক্ষা করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার কাছে শরীয়তের কাম্য ঈমান। এখন বলবো আপনাকে, তাসদীক অন্তর থেকে বিশ্বাস একজন লোক করে না, বাকি দুটো করে। একজন লোক মুখ দিয়ে স্বীকার করে কিন্তু সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেয় না। একজন লোক এমন পাওয়া যাবে যে লোকটা হয়তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেয় কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, মুখ দিয়ে স্বীকার করে না। তাহলে এমনটা হতে পারে। এই জন্য আলাদা আলাদা তিনজনের তিনটি বিধান রচনা করা হয়েছে। অন্তর দিয়ে কেউ যদি তাকে বিশ্বাস না করে তাহলে সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। মুনাফিক অর্থাৎ দ্বৈত চরিত্রের অধিকারী। তার ভেতরে দুটো চরিত্র আছে, বাহ্যিক একটা চরিত্র এবং ভেতরে তার আরেকটা জিনিস লুকিয়ে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন এরা অর্থাৎ মুনাফিকরা যখন মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ করবে, তাদের সংস্রবে আসবে, বসবে, তখন মুখ দিয়ে উচ্চারণ করে বলবে আমি একজন মুসলমান। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন সে তাদের সাঙ্গ পাঙ্গদের কাছে গিয়ে মিলবে তখন সে বলবে আমি তো ওখানে গেছিলাম ব্যঙ্গ করার উদ্দেশ্যে, আমি তো ওখানে গেছিলাম বিদ্রুপ করার জন্য, ওদের ভেতরটাকে জানবার জন্য। তাহলে এই ব্যক্তি দ্বৈত চরিত্র করে, আমার সামনে এক, আপনার সামনে গিয়ে আর এক। তার জন্য এইটা হচ্ছে মুনাফিক। এর অন্তরে বিশ্বাস নেই। অন্তরে বিশ্বাস থাকলে এ দ্বৈত চরিত্র সে কোনোদিন প্রকাশ করত না। তার জন্য তার বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নরকের সবচাইতে গভীরতম স্থানে তাকে স্থান দেওয়া হবে। তাহলে তার বিধান হলো। আর একজন লোক ইকরার বিল লিসান, মুখ দিয়ে সে স্বীকার করে না, মুখ দিয়ে স্বীকার করে না, অথচ সে যদি বলে যে আমার অন্তরে বিশ্বাস আছে, তাহলে এটা আবার কি ধরনের কথা হলো? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান দিলেন সে ব্যক্তি কাফের। মুখ দিয়ে যদি স্বীকার করতে তার অসুবিধা হয় যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি নবী বলে, যদি তার এটা বলতে অসুবিধা হয় তাহলে সে ব্যক্তি কাফের, অবিশ্বাসী। সুতরাং তার জন্য বিধান হচ্ছে কি, সে চিরতরে জাহান্নামে যাবে। এখানে তো বারবার আলোচনা হয়েছে কোরআনে কারীমের ভেতরে, যারা কুফরি করেছে, যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, তাদের জন্য ঠাঁই ঠিকানা হচ্ছে জাহান্নাম। তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে কি আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই করে দেখা, হাত দিয়ে করে দেখা, পা দিয়ে করে দেখা, শরীরকে দিয়ে করে দেখা। তাহলে এটা হচ্ছে আমাল বিল আরকান। এটা যদি করতে যাই তাহলে পরে ইসলামের ইবাদত গুলো ঠিকভাবে সুচারু রূপে তা বাস্তবায়িত হতে পারবে। এই কাজ করতে গিয়ে যদি কোনো মানুষ সে আমাল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই করে দেয় না, সেখানে তার গাফলতি, সেখানে তার ঢিলে ভাব দেখতে পাওয়া যায়, তাহলে তার বিধানটা কি? তাহলে তার বিধান হচ্ছে ফাসিক। এই লোকটা হচ্ছে ফাসিক। ফাসিক শব্দটা কি হলো? যে তার ভেতরে ঈমান আছে কিন্তু ঈমানটা সবল ঈমান নেই। ঈমান নেই এমন কথাটা নয়, ঈমান তার ভেতরে আছে কিন্তু দুর্বল হয়ে আছে। ঈমান ঈমান শক্তিশালী হয়ে নেই, কেন? যে তার অঙ্গ প্রত্যঙ্গ উল্টো পথে চলছে। এর বিধানটা কি?
এই আমল ঠিক না থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু চিরস্থায়ী সে জাহান্নামে যাবে না, চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে না। তাকে একদিন না একদিন নিস্তার পেতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেবেন। যতটুকু তার ত্রুটি ছিল সেই ত্রুটি পর্যন্ত তার শাস্তি ভোগ করে নেওয়া যখন হবে, তখন তাকে আবার ফিরিয়ে আনা হবে স্বর্গের ভেতরে। তাহলে আমলের দুর্বলতা থাকার কারণে বিধান তার জন্য হলো কি, যে নরকে যাবে, কিন্তু চিরস্থায়ী সে নরকবাসী নয়। কিন্তু আগেকার দুইজনের কথা বলেছি, তারা চিরস্থায়ী নরকবাসী। আল্লাহ নবী হাদিসের ভেতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই কথাটা বলার পরে সে মরে গেছে, তাহলে আল্লাহ এক এবং আল্লাহ রাসূল তিনি আখেরি নবী আমাদের, তার বিশ্বাস সঠিক আছে, দৃঢ় আছে, কিন্তু আমলে গিয়ে তার দুর্বলতা। তাহলে সে ব্যক্তি সম্বন্ধে নবীজি বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে। আবার আমরা আমাদের বিষয় ফিরে আসি। সাহাবায়ে কেরামের মধ্যে যে ব্যক্তি এই কথাটা বলেছিল, সে নবীজিকে প্রশ্ন করে বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, হে আল্লাহ রাসূল, আপনি তো বলে দিলেন যে লোকটা জান্নাতে যাবে, তো সে যদি জেনা করে মরে যায়, সে ব্যভিচার করে মরে যায়, চুরি করে যদি মরে যায়? আল্লাহ রাসূল তার জবাবে বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করেও মরে থাকে, সে যদি ব্যভিচার করেও মরে থাকে, তারপরেও সে ব্যক্তি একদিন জান্নাতে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে চুরি, ব্যভিচার, ছিনতাই, ডাকাতি এগুলো ঈমান বিরোধী কাজ। ঈমান বিরোধী কাজ একজন মুসলমানের দ্বারাই যখন হয়ে যায়, তখন সেই ব্যক্তিটা ফাসেক হয়ে যায়। ফাসেক হওয়ার দায় নিয়েছে কাঁধে বলেই তাকে জাহান্নামে যেতে হয়েছে। সাজার মেয়াদ শেষ, আবার পুনরায় ফিরে আসছে আল্লাহর জান্নাতে। তাহলে ঈমান সম্পর্কে আপনাদের সামনে যে তিনটা কথা বলেছিলাম, তা এখন আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। এবার এই বিষয়ের উপরে আর একটা কথা বলিনি। ঈমান কোনো একটি বস্তুর নাম, কোনো একক জিনিসের নাম, না কোনো সমষ্টিগত জিনিস? তো এর উত্তরে আমি কেন বলবো, আপনি কেন বলবেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। চমৎকার হাদিস। কি বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন ঈমানের 70-এর অধিক, অর্থাৎ বিজোড় সংখ্যা 70-এর অধিক, 71 হতে পারে, 73 হতে পারে, 75 হতে পারে, 77 হতে পারে, 79 হতে পারে। নবী বলছেন 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে ঈমানের। এত কটা শাখা মিলিয়ে তারপরে হচ্ছে ঈমান। গাছ একটা এক কথায় গাছ হয় না, গাছ হয় শেকড় দিয়ে, গাছ হয় লতা দিয়ে, পাতা দিয়ে, ফল দিয়ে। তাহলে এতগুলোর সমষ্টি যখন গাছ হয়, তখন ঈমান নামে আল্লাহর নবী কি বললেন, যে তার 70-এর অধিক প্রশাখা রয়েছে। এই প্রশাখাগুলির ভেতরে নবীজি বলছেন আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম শাখা হচ্ছে কি তাওহীদ, একমাত্র আল্লাহকে সাক্ষ্য দেওয়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া। এ হচ্ছে 1 নম্বর শাখা। এবং সবচাইতে দুর্বলতম শাখাটা হচ্ছে রাস্তায় পড়ে থাকা কোনো ভাঙা কাঁচ, কোনো কাঁটা, কোনো খোঁচালো পাথর, এমন কোনো বস্তু যা মানুষকে পীড়া দেবে, তা যদি চোখের সামনে দেখতে পাই, তাহলে সেটাকে যদি আমি ওখান থেকে উঠিয়ে অন্যত্র ফেলে দিই, তাহলে এটাকে বলা হয় রাস্তার পীড়াদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। এটা হচ্ছে ঈমানের সব লাস্ট পর্যায়ে, এটা একদম সব শেষ অঙ্গ। তাহলে ঈমানের হাই কোয়ালিটি, ঈমানের যেটা উচ্চ স্থান তাকেও জানলাম, এবং ঈমানের যেটা সর্বনিম্ন প্রশাখা তাকেও জেনে নিলাম। এই প্রসঙ্গটা আল্লাহ নবী বলে দেওয়ার পর বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা বোধ করা, মানুষের ভেতরে লজ্জা থাকা, মানুষের ভেতরে শরম থাকা, হায়া থাকা, এটা হচ্ছে ঈমানের অঙ্গ। এটাকে ঈমান থেকে বাদ দিলে চলবে না। কথাটা কেন বললেন আল্লাহ রাসূল? তাহলে দুটোকেই ভাঙিয়ে দিই। তাহলে এই যে আল্লাহ নবী বললেন সবচাইতে দুর্বলতম অংশ কোনটা?
রাস্তা থেকে পীড়াদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। আমার স্বভাবটা কি, আপনার স্বভাবটা কি? হাটে ঘাটে মাঠে বাজারে যেখানে সেখানে দেখতে পাবেন, সকাল হতে গেলে বাজার লাগে, দোকানদার দোকান খোলে, দোকানের সামনটাকে ঝাড়ু দেয়, তার যত আবর্জনা থাকে সবটাকে নিয়ে গিয়ে মধ্য রাস্তায় জমা করে দেয়। তার চোখের সামনে ডাস্টবিন ভেসে উঠে না, অন্যত্র কোনো নর্দমায় নিয়ে গিয়ে কোনো খালে সেটাকে ফেলে দিতে পারে না। সাফাইয়ের প্রতি, পরিচ্ছন্নতার প্রতি এতটাই উদাসীন যে তার ভেতরে কি ছিল, এমন কোনো বস্তু ছিল যেটা কোনো ভাইয়ের পায়ে লেগে যেতে গেলে তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে? নিশ্চয়ই থাকতে পারে। সেদিকে লক্ষ্য করলাম না, আমি ওটাকে নিয়ে গিয়ে রেখে দিলাম মধ্য রাস্তায়। এ যাচ্ছে, যাওয়ার সময় আঘাতপ্রাপ্ত হচ্ছে, আপনি যাচ্ছেন, আপনি যাওয়ার সময় পায়ে চোট পেয়ে গেলেন। তাহলে যে ব্যক্তির ভেতরে এইটুকুনি ভাবনা নেই, যেই মানুষটার ভেতরে এইটুকুনি চেতনা নেই, তাহলে জানতে হবে যে ইমানের শাখা প্রশাখা সমূহের মধ্যেকার একটি শাখা তার ভেতর থেকে বেরিয়ে গেছে, আউট হয়ে গেছে, নেই তার কাছে। এটাকে এত হেউ করলে চলবে না, এটাকে এত তুচ্ছ ভাবলে চলবে না, যেখানে ইমানের সাথে এর সম্পর্ক। অতএব এ ব্যাপারেও আমাকে সজাগ থাকতে হবে। নবীজি বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তাহলে আল্লাহর রাসূল 1 থেকে শুরু করে 73 পর্যন্ত 70-এর অধিক সংখ্যাটাকে এক জায়গাতে তিনি তাকে কাউন্ট করে দেননি, গুণে দেননি। তবে এখানে 3টে মুখ্য কথা বলে দিয়েছেন। 3 নম্বরে যেটা আপনাকে বললাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম, এটা হচ্ছে ইমানের একটা অংশ। এটা কেন বলা হয়েছে? যেহেতু এই দুটোর পরেই এর আলোচনা এসেছে, তার মানে এর গুরুত্ব অপরিসীম। এটাকে খেলো করলে চলবে না, এটাকে হেউ ভাবলে চলবে না, এটাকে তুচ্ছ মনে ভাবতে গেলেই অনেক কিছু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আমার সামনে। যেমন কাউরি যদি লজ্জা না থাকে, অথচ সে স্বীকার করে কি যে আমি একজন মুসলমান, অথচ সে মুখে ঘোষণা দেয় আমি একজন নামাজি লোক। তার মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে সে লোকটা লজ্জাহীন হলো। লজ্জাহীন হতে গেলে তার দ্বারাই ইসলামের কতটা ক্ষতি হয় তার শুধু সামান্য একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে অনেক ভদ্রলোক আছেন, বিভিন্ন মন গড়া কারণ দেখিয়ে রমজান মাসে রোজা রাখেন না। রমজান মাসে রোজা যদি না রাখতে পারে, তার যদি কোনো কারণ থাকে, তার কাছে যদি শরীয়তগত কারণ থাকে, অসুস্থ আছে, ডায়াবেটিস আছে, আর কিছু আছে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরবর্তী সময়ের জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু মন গড়া একটা উজুরকে খাড়ো করে দিয়ে, একটা অজুহাতকে খাড়ো করে দিয়ে আমি রোজা থেকে নিজেকে সরিয়ে রাখলাম। সরিয়ে রাখলে কিন্তু দিনের বেলায় সে যদি রাস্তায় চলতে চলতে পাঞ্চি বই, দিনের বেলায় কোনো অমুসলিমের দোকান খোলা আছে, কোনো মুসলিমের দোকান খোলা নেই, সেখানে বসে যদি চা খাই, আরো দুটো লোক দেখে নিল, আরো গ্রামের পাড়ার লোকেরা তাকে দেখছে বসে বসে যে দিনের বেলায় চা খাচ্ছে, তাহলে আপনি বলুন এই লোকটার লজ্জা আছে? লজ্জা বোধ এটা একটা এত বিশাল বড় সম্পত্তি যে তার ভেতরে ওই জিনিসটা যদি থাকতো তাহলে পারে সে এইভাবে দিবালোকে মানুষের সামনে এমনি করে রোজা ছেড়ে প্রকাশ্যে খানা খেতে বসতো না। এটা তাকে কে করাচ্ছে? লজ্জাহীনতাই করাচ্ছে, লজ্জা নেই বলেই হচ্ছে। আরেকটি উদাহরণ নেবেন, যদি এই প্রসঙ্গে বলি, এই প্রসঙ্গে যদি বলি তাহলে আপনাকে বলবো একটা মেয়ে ছেলে তার মার কাছে শিখেছে, তার নানির কাছে শিখেছে, দাদির কাছে শিখেছে পর্দাবিহীন কোনো নারী নয়। নারীর আবরণ হচ্ছে মূল, তার কাছে পর্দা নেই, তার কাছে কিচ্ছু নেই। অথচ মা পর্দা করে, মেয়ে পর্দা করে না। মাথার চুল খোলা, হাত খোলা, বাহু খোলা, পেটের কিছু অংশ খোলা, বাজারে চলে বেড়াচ্ছে, বাজার করে বেড়াচ্ছে। তাহলে এই মেয়েটার ভেতরে যে অভাবটা দেখেছি, এটা অভাব কিসের? ওর কি বিশ্বাস নেই না ও জানে না? ও জানে, কিন্তু তার ভেতরে লজ্জা নেই। লজ্জাহীন বলেই এই কাজটা সে করে দিতে পারছে। তাহলে একজন মুসলমান হয়ে সে নিজেকে ইমানদার বলে বিশ্বাস করে দাবি করে তারপর যদি তার দ্বারা এইগুলো কাজ হয়, তাহলে জানতে হবে তার ইমানের ভেতরে দুর্বলতা আছে। এবং প্রিয় নবী যেই অঙ্গটার কথা বিশেষ করে বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা বোধ হচ্ছে ইমানের একটি অঙ্গ, এই লজ্জা বোধ ইমান তার কাছে নেই। এই না থাকার কারণে একজন মুসলমান পথে ঘাটে তা করতে পারে। একজন মুসলমান নারী এভাবে বাজারে বের হতে গেলে বেপর্দা এবং পর্দাকে ফেলে দিয়ে পর্দাহীন হয়ে সে বাইরে চলে যেতে পারে। শতকরা 95টা বাড়িতে দেখা যাবে যাদের বয়স্করা নামাজ পড়েন, যে বাড়ির মায়েরা নামাজ পড়েন, সে বাড়ির ছেলেরা, যুবকরা, যুবতীরা অথচ নামাজের
কোনোদিন ধার ধারে না। সবচাইতে দুঃখের বিষয়, মারাত্মক বিষয় যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছি, তা হলো এই যে মনোরঞ্জনের জন্য, একটু সময় কাটাবার জন্য যখন আমরা কোনো উপায় খুঁজে না পাই, তো শ্রেষ্ঠ উপায় কি করি? এটা টিভির সামনে বসে যাই। যেখানে ভাই আছে, যেখানে বোন আছে, যেখানে মা আছে, যেখানে বাবা আছে, এমনগুলো লোকের সামনে বসে কোন একটা উলঙ্গ, যেখানে অশ্লীলতা, যেখানে বেহায়াই, এছাড়া আর কোনো কিছুই দেখানো হয় না, এমন একটা দৃশ্যকে আমরা যদি ভাই বোন মা বাবা বাড়ির ছেলে মেয়ে বসে একসঙ্গে দেখি, যেখানে বেলের লাপনা প্রকাশ্য দেখা যাচ্ছে, তাহলে একটা মায়ের সামনে একটা মেয়ে কি করে দেখতে পারে? একটা ভাইয়ের সাথে একটা বোন কি করে দেখতে পারে? মায়ের সামনে মেয়ে কি করে দেখতে পারে? বাবার সামনে বসে ছেলে কি করে দেখতে পারে? যেখানে নির্লজ্জতা প্রকাশ্যে দেখানো হচ্ছে। যদি তা হয় এবং তা যদি আমরা মেনে নিতে পারি, তা যদি আমাদের পরিবার বরণ করে নিতে পারে, তাহলে এটাই চরম প্রমাণ হচ্ছে কিসের? যে বাড়ির পুরোটার কাছেই তাদের হায়া বলে কোনো জিনিস নেই। হায়া থাকলে অন্তত এটাতে তারা দ্বিধাগ্রস্ত হতো। যেমন একটা মারাত্মক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে আমাদের সমাজে। বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, পাপ কোনোদিন চোখের সামনে হয় না, অন্যায় কোনোদিন মানুষের সামনে হয় না, এগুলো চোখের আড়ালে হয়। মানুষ ব্যভিচার করে, কাউকে দেখিয়ে করে না, লুকিয়ে করে। মানুষ চুরি করে, কাউরি সামনে করে না, আড়ালে করে। কিন্তু এগুলো যদি প্রকাশ্যে হয়, তাহলেই অনুমান করতে হবে যে সমাজটা কোথায় গেছে, রসাতলে চলে গেছে এই সমাজ, সমাজের কিছু বাকি নেই। অতএব আপনাদের মতো লোককে বলবো যে এই রকমের সিচুয়েশন যদি দেখা যায়, তাহলে জানতে হবে যে আমাদেরকে হায়ার প্রতি গুরুত্ব দিতে হবে। মোবাইল বাড়িতে বাড়িতে দেখছি, ছেলে ছেলের কাছে দেখছি, যদি আপনি তার কাছ থেকে ট্রাই করার জন্য নেবেন, MP3 কোরআন মাজিদ কোন একজন কারিয়ে কোরআনের কাছ থেকে নিয়ে তার কাছে কি আছে লোড করা? তার ইয়ারফোন লাগানো আছে কানে, সে দিন আর রাত কি করছে? সে যেগুলো ফাহিশ, যেগুলো বেহায়াই, সেগুলোকে সে শুনে যাচ্ছে, সারা দিন সারা রাত শুনছে, অথচ তাকে কোনোদিন লজ্জাবোধ হয় না। তার মানে লজ্জাবোধ না হওয়ার মানে এতটা সে অভ্যস্ত হয়ে গেছে বেহায়া হয়ে হয়ে এবং লজ্জাকে ত্যাগ করে করে, যে এখন তার চোখের সামনে যে কোনো রকমের নোংরামি, যে কোনো রকমের অশ্লীলতা, যে কোনো রকমের বেলের লাপনা, যে কোনো রকমের বেহায়াই, তাকে আর বেহায়াই বলে মনে হচ্ছে না। আশা করি এতগুলো কথা বলে দেওয়ার পর আপনারা হায়ার প্রতি গুরুত্ব দেবেন। হায়া লজ্জা আমার হাত থেকে যেন, আপনার হাত থেকে যেন পালিয়ে না যায়, তার প্রতি নজর দেবেন এবং এটার প্রতি সদাই যত্নবান হওয়ার চেষ্টা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা দেবেন, মদত করবেন। আল্লাহ আপনাকে কামিয়াব বানাবে ইনশাআল্লাহ। ঈমান বিষয়টি এত ছোট বিষয় নয়, ঈমান ব্যাপক একটা বিষয়, এর ভেতরে অনেক কথা আছে। কাজে একটা কথাকে জেনে নেওয়ার পর আজ আপনার সামনে যেটা দ্বিতীয় কথা জানাতে যাচ্ছি, তাকে বলবো আমি আরকানে ঈমান। আরকানে ঈমান বলতে বস্তু তো কারোর উপরে ভর করে থাকে। যেমন আপনার ঘরের ভেতরে যতগুলো সামান দেখবেন, সরঞ্জাম দেখবেন, কেউ তো কারোর উপরে ভর করে আছে, কোথাও তো একটা ঠাঁই নিয়ে আছে, কোথাও তো কেউ জায়গাটাকে দখল করে আছে, সেখানেই না সেই বস্তুটা থাকে। তাহলে আমি আপনাকে আরকানে ঈমান বুঝাতে গিয়ে বলবো যে ঈমানের স্তম্ভ কি, ঈমান কটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, কটা বস্তুর উপরে সে দণ্ডায়মান আছে, সে জিনিসগুলো কি কি, তার একটা একটা করে পরিচয় দেব। সবচাইতে খাঁটি এবং নিখুঁত একটা হাদিস বলছি, বুখারী শরীফের ভেতরে এসেছে। তাহলে এই যে আল্লাহর নবী একদিন বসেছিলেন মসজিদের ভেতরে, এমন সময় হযরতে জিবরিল এলেন। জিবরিল এলেন বটে, কিন্তু তিনি তার আসল রূপ নিয়ে আসলেন না। তিনি একটা দেশের মানুষের রূপ নিয়ে, যাকে মদিনার লোকেরা সচরাচর চেনে, আবার কোনো কোনো সময় এমন হয় যে তাকে চেনে না, এসে আল্লাহর নবীর সামনে ঠিক বসে গেল, মসজিদের সামনে নবীর সামনে বসে গিয়ে তার হাঁটুকে নবীর হাঁটুর সামনে এবং তার মুখটাকে ঠিক নবীজির মুখের সামনে করে নেওয়ার পর আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, আশেপাশে অনেক লোক আছেন সাহাবায়ে কেরাম, তারা শুনছেন। তো সেখানে জিজ্ঞাসাবাদ যেগুলো হলো, তার মধ্যে একটা জিনিস এই জিজ্ঞাসা হলো, এই ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করে বলছেন, আখবিরনি আনিল ঈমান। আল্লাহ রাসূল, ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসটার নাম?
আপনি একটু ইমান সম্পর্কে যদি আমাকে বলতেন, তাহলে এই ব্যাপারে সম্যক জ্ঞান আমার হতো, আর আমি ইমানটাকে জেনে নিতে পারতাম। তাহলে আল্লাহ রাসূল এখানে কটা কথা বললেন? টোটাল 6খানা কথা বললেন। ইমান কাকে বলে? হে আগন্তুক, তুমি আমার কাছে জানতে চাইছ? ইমান বলা হয়, তার প্রথম অঙ্গ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। তিনি এক, তিনি একক। এটা যখন হয়ে গেল, তারপরে 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ও মালাইকাতিহি, আল্লাহর যতগুলো ফেরেশতা আছে, কতগুলো আছে তা বলা যাচ্ছে না, যত ফেরেশতা আছে আল্লাহর, সমস্ত ফেরেশতার উপরে বিশ্বাস রাখা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা কুলকে, এক এক গ্রুপকে এক এক কাজে নিয়োজিত করে রেখেছেন। সবকে আলাদা 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 দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তারা নিজের নিজের দায়িত্ব পালন করছে। সেই সমস্ত ফেরেশতাদের উপরে আমাকে ঈমান রাখতে হবে, এবং ফেরেশতাদের সম্বন্ধে উদ্ভট কোনো ভাবনা, কোনো ধারণা পোষণ করলে চলবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাকে ধারণা দিয়েছেন, ঠিক সেভাবেই তাদের সম্বন্ধে আমাকে ধারণা রাখতে হবে। তাহলে দুটো হলো। 3 নম্বরে বলা হচ্ছে যে রসুলিহি, আল্লাহর যতগুলো নবী এসেছেন, পয়গম্বর এসেছেন দুনিয়ার মাটিতে, সমস্তকে বিশ্বাস করতে হবে। তারপরে কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণার্থে পৃথিবীতে যুগে যুগে কালে কালে নবীদের কাছে কিতাব পাঠিয়েছেন। সেটাই হচ্ছে ঐশী গ্রন্থ। সেটা আকাশ থেকে নাজিল করা হয়েছে জিবরিলের মারফতে। এক এক নবীর কাছে এক একগুলো এসেছে। কোনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে সাহিফা বলে নাম দিয়েছেন, কোনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরেই উল্লেখ করে দিয়েছেন। কাজে যে সমস্ত কিতাবগুলো আল্লাহর কাছ থেকে পয়গম্বরে কিরাম প্রাপ্ত হয়েছেন, সে সমস্ত কিতাবগুলোর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। অবিশ্বাস করলে চলবে না, একটাকে অবিশ্বাস করলে চলবে না। তাহলে কিতাবের উপরে বিশ্বাস যখন আমার হয়ে গেল, তারপরে আসছে কি? ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর আসছে। তাকদীর মানে কি? আমার অদৃষ্টে কিছু লেখা আছে, তা আমার কর্মই প্রমাণ করবে। আমার অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কৃতকর্মই সেটাকে ঠিক করে দেয়। তাকদীর, আমার অদৃষ্টে কি লেখা আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, সেটাকে আমাকে মানতে হবে, সেটাকে আমাকে বিশ্বাস করতে হবে। তা ভালো হতে পারে, তা মন্দও হতে পারে। আল্লাহ কি লিখেছেন সেটা তো আমার জানা নেই। আল্লাহ কি লিখে রেখেছেন, ভালো না মন্দ, সেটা আমি জানি না। অতএব আমাকে আমার কর্মটা ঠিক আগিয়ে নিয়ে যেতে হবে। তবে এটার উপরে বিশ্বাস আমাকে রাখতে হবে যে তাকদীর বলে একটা জিনিস আছে, যার দুর্পাট, দুটো অঙ্গ। সেটা হচ্ছে কি? খায়ের এবং শার, একটা ভালো একটা মন্দ। ভালো তাকদীরও হয়, মন্দ তাকদীরও হয়। তাহলে এই জিনিসটার প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে। আর ওয়াল বা'সে বা'দাল মাউত, আমি এই ইহজগৎকে শেষ করব একদিন। এই জীবনটা আমার চিরদিনের নয়। এই জীবনের পরে আর একটি জীবন আছে। এই দুনিয়াটাই শেষ কথা নয়। এই দুনিয়ার পরে আর একটি দুনিয়া আছে। আমি এখানে আমার কৃতকর্মের ফল এখানে ভোগ করব না, আমাকে অন্যত্র আর এক দুনিয়ায় যেতে হবে। সেখানে গিয়ে তার ফল আমি ভোগ করব। কি করেছি কি করিনি সেখানেই তা আমার সামনে খাড়া করা হবে। কাজে এই কথাটা বলে আমাকে কিয়ামতের উপরে, আমাকে পুনর্জন্মের উপরে খাঁটি বিশ্বাস রাখতে হবে যে আমি মরব, মরার পরে আবার আমি জীবিত হব। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে পয়েন্ট হিসেবে উল্লেখ করলেন? কেন এইগুলোর ব্যাপারে অনেকের ধ্যান ধারণা উল্টো পাল্টা আছে। অনেকে এগুলোকে বিশ্বাস করে না যে আবার মরব, আবার জীবিত হব। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করলেন? এই 6খানা জিনিসকে আগন্তুক ব্যক্তির সামনে বলে দিচ্ছেন যে তোমার ভেতরে যতক্ষণ দেখবে এই 6খানা জিনিস বিদ্যমান, তাহলে তুমি জানবে যে ইমানের স্তম্ভ সব কটা তোমার কাছে ঠিক আছে। ইমান নড়বড়ে নেই। ইমান কোনো জায়গায় কোনোটা ক্ষেত্রে গিয়ে কোনোটা দিকে গিয়ে দুর্বল হয়েছে, এটা কথা নয়। 6খানা যে স্তম্ভ আছে, প্রতিটা পিলার, প্রতিটা স্তম্ভ সমানভাবে তোমার কাছে ঠিক আছে। সুতরাং তুমি একজন ইমানদার বলে নিজেকে দাবি করতে পারো। তাহলে এই 6টা জিনিস, এর ভেতরে একটা যদি দুর্বল হয়, 2টা যদি দুর্বল হয়, ধরুন কথার কথা যদি 3টা দুর্বল হয়, 4টাই দুর্বল হয়, তাহলে কি বলা যাবে? অর্থাৎ একটা গৃহ, তার ভেতর যদি 4খানা পিলার থাকে, বা আমাদের যদি একটা
খড়ের দিয়ে তৈরি ঘরের ভেতরে 6টা যদি পিলার থাকে, খুঁটি থাকে, একটা খুঁটি যদি আমি টেনে নিই, তাহলে আপনি নিজে বলুন তো এই ঘরখানা শক্তিশালী কি? যদি 2টো পিলারকে আমি সেখান থেকে সরিয়ে দিই, 2টো খুঁটিকে যদি আমি সেখান থেকে সরিয়ে দিই, তাহলে আপনি নিজে বলুন তো এই ঘরটা কি শক্তিশালী? আপনি এর উত্তরে বলবেন অবশ্যই না, এটা শক্তিশালী নয়। তাহলে 6খানা স্তম্ভ, 6খানা আরকানকে আল্লাহর নবী গুনিয়ে দিয়ে বললেন এই 6টা জিনিসের উপরে ঈমান দণ্ডায়মান। এর ভেতরে আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রেখে চলতে হবে, কোনোটা পিলার কোনোটা খুঁটি দুর্বল হয়ে যায়নি তো। এমন কোনো ক্ষেত্র তো নয় যে যেখানে আমার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। যেমন কথার কথা বলি যে আল্লাহর ফেরেশতা সম্বন্ধে অনেকের ধ্যান ধারণা ছিল, আজকের দিনেও কিছু লোকের ধ্যান ধারণা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলেছেন ওই সমস্ত লোকেদের কথা যে তারা বলছে কি হা উলায়ে বানাতুল্লাহ, মালায়েকারা ফেরেশতারা হচ্ছে কি আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ ওয়াল আয়াজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কাউরই মুখাপেক্ষী নন, তিনি একাই স্বাবলম্বী। এত সুন্দর কথা ঘোষণা দেওয়ার পর যদি এই এমন কথাটা কেউ বলে যে মালায়েকা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ, তাহলে আপনি বলুন যে আল্লাহ রব্বুল আলামিনের ইমানের সম্বন্ধে যেটা কাম্য এবং যেটা আল্লাহ রব্বুল আলামিন চাইছেন যে 6খানা আরকানের মধ্যে মালায়েকার উপরে ইমান রাখা, সেখানে যদি এতটাই দুর্বলতা প্রকাশ পায় তাহলে তার ইমান আছে বলা যাবে? বলা যাবে না। আমাদের দেশেই কিছু লোক আছে যারা পুনর্জন্মকে বিশ্বাস করে না, পুনর্গমন বলে থাকে তারা, পুনর্জন্ম নয় পুনর্গমন। অর্থাৎ আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, আমার এই দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার রুহটা নষ্ট হবে না, এই দেহ অন্যত্র চলে যাবে। আমি যদি ভালো কর্ম করে এখান থেকে মরতে পারি তাহলে হয়তো আমি আগামী দিনে এই দেহটা আমার চাইতে আরো কোন উত্তম দেহর মধ্যে দিয়ে এসে বিকশিত হবে। আবার এমনও দাবি আছে যে যদি আমি ভালো কাজ করে যেতে না পারি, আমার জীবনটাকে যদি নোংরামির মধ্যে ডুবিয়ে রেখে কলঙ্কময় জীবন কাটিয়ে যদি আমি মরি, তাহলে তাদের ধারণা কি যে আগামী জন্মে আমি জন্ম যখন নেব তখন যেই মানুষ হিসাবে আমি জন্ম পেয়েছিলাম তার চাইতে আরো নিকৃষ্ট মানের কোন জীব হয়ে আমি জন্ম নেব। তারই জন্য কোন এক ধরনের শ্রেণীর ধারণা আছে কি জানেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে তার উদ্দেশ্যটা কি? জীবের মধ্যে কে লুকিয়ে আছে? দাদা লুকিয়ে আছে, নাউজুবিল্লাহ, বাবা লুকিয়ে আছে, নাউজুবিল্লাহ। এই ধারণার বশবর্তী হয়ে তারা এই কথাটা বলে, এটা বলা ঠিক নয়। ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার কারণে তার ঈমান নষ্ট হতে পারে, এটা কথা আর আপনাকে বুঝাতে হবে না। এই বিষয়ের ভেতরে 6খানা স্তম্ভের যে আলোচনা দেয়া হলো, কোনো একটি বিষয়ে সামান্যতম দুর্বলতা রাখলে চলবে না। এটাকে যদি এখন খুলে 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 আপনার সামনে আমি ব্যক্ত করি তাহলে এইভাবে তার ব্যাখ্যাটা হবে যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখতে হবে। আর কিভাবে ঈমানটা রাখতে হবে খুব সংক্ষেপে যদি বলি, তিনি রুজিদাতা, সারা পৃথিবীর যত জীব জগৎ আছে, যত জড় জগৎ আছে সবকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি সবকে আহার দেন এবং তিনার নিয়ন্ত্রণাধীন সব চলছে, একটাও তার নিয়ন্ত্রণের বাইরে নেই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক ক্ষমতার ধারক এবং বাহক হিসাবে আপনাকে স্বীকৃতি দিতে হবে। তাহলে এটা হচ্ছে আল্লাহর উপরে একমাত্র ঈমান আনার এই পরিচয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারা। তাহলে আল্লাহর উপরে ঈমান এনে দেওয়ার পর তার পরে পরেই আলোচনাটা চলে আসছে কার? মালায়েকাদের। আমি বলেছি যে মালায়েকাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনকে বিভিন্ন রকমের কাজে নিযুক্ত করে রেখেছেন। একগুলো ফেরেশতাদের কাজ হচ্ছে সারাদিন সারা রাত, সারাদিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ বয়ান করা। তারা রাত আর দিন বছরকে বছর শুধু তাসবিহ বলে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারীমের ভেতরে কিছু কিছু ফেরেশতার নাম আছে, আবার কিছু কিছু ফেরেশতার নাম নেই।
তাদের পদের আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভেতরে, মান কানা আদুওয়ান লিজিবরিল, যারা জিবরিলকে শত্রু মনে করে, তাহলে জিবরিলের নাম এখানে এসেছে। হযরতে জিবরিলের কাজ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখেরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ নিয়ে হাজির হওয়া। তিনাকে আল্লাহ এই কাজেই নিযুক্ত করেছেন। আবার কোরআন কারীমের ভেতরে সূরা বাকারার মধ্যে আর একজন ফেরেশতার নাম আলোচনা হয়েছে, তাকে বলা হয় মিকাইল। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গাতে আলোচনা করেছেন আর এক ফেরেশতার নাম, তাকে বলেছেন কি, কুল ইয়াতাওয়াফা মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। তোমাদের জান, সারা পৃথিবীর যতগুলো জান আছে, জীব আছে, প্রাণী আছে, সমস্ত জীবের, সমস্ত প্রাণীদের প্রাণকে টেনে বার করে নিয়ে যায়। কে নিয়ে যায়? ওই বিভাগে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, সেই ফেরেশতাই নিয়ে যায়। সেই ফেরেশতার নাম সম্বন্ধে আমাদের মধ্যে, আমাদের দেশের দিনিয়াতের ভেতরে লেখা আছে কি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আজরাইল শব্দটা আল্লামা ইবনে কাসির বলছেন এটা কোরআন এবং হাদিসের মধ্যে থেকে কোনো জায়গাতে তাকে উল্লেখ করা যায় না, এটা মানবের রচনা করে দেওয়া নাম। কাজে এভাবে যদি কেউ বলে তাহলে সে ব্যাপারে অন্ততপক্ষে সাবধানতা অবলম্বন করাটাই বেশি ভালো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভেতরে এমন কিছু ফেরেশতার নাম উল্লেখ করলেন, যদি মুদ্রা কথা বলা যায়, অন্যান্য ফেরেশতাদেরকে আমরা চিনি না বা জানি না। এই সমস্ত ফেরেশতাগুলোদের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত ডিউটিগুলোকে ধার্য করে দিয়েছেন, তাদের উপরে আমার পূর্ণ ঈমান আছে তো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন কাকে? ইসরাফিলকে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরে, যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে, যেদিন সিংহাতে ফুঁক দিয়ে দেওয়া হবে, সেদিন এই দুনিয়াটাকে আবার বরবাদ করে দেওয়া হবে। আবার এই বরবাদ দুনিয়াকে দ্বিতীয়বার জন্ম দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার ফুঁক দিতে বলা হবে। কাকে? ফুঁকের জন্য যাকে নিযুক্ত করা হয়েছে সেই ফেরেশতাই এই কাজটা করবেন, তিনি হচ্ছেন ইসরাফিল। তাহলে এর উপরে যদি আমার বিশ্বাসের ত্রুটি চলে আসে, না ওইভাবে নয়, দুনিয়া এমনিতেই উলট পালট হয়ে যাবে। যেমন বস্তুবাদীরা বলে থাকে এমনিতে সাইক্লোন হবে, যেমন বস্তুবাদীরা বলে থাকে ভূমিকম্প হবে, দুনিয়া উলট পালট হয়ে যাবে। তাহলে এইভাবে দুনিয়া উলট পালট হয়ে যাবে, এইভাবে সাইক্লোন বয়ে গিয়ে সব দেশ বরবাদ হয়ে যাবে, শহর নগর সব শেষ হয়ে যাবে। এভাবে হবে না। এর যিনি নিয়ন্ত্রক তিনি এটাকে ঘটাবেন, তিনি এটাকে করবেন, এবং এটা ঘটাবার জন্য তিনি নিযুক্ত করেছেন সেই ফেরেশতাকে, তাকে তার দায়িত্ব পালন করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি সারা দেশে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, সারা দুনিয়ায় যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানে তাকে বৃষ্টি নামাতে হবে। বৃষ্টি নামাই ফেরেশতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, আল্লাহর আদেশটাকে সে পালন করে মাত্র। সে একটা দায়িত্ব নিয়ে, কাঁধে নিয়ে, দায়িত্বটাকে নিয়ে সে চলছে। এই ব্যাপারে যদি আমার কাউরি ঈমান আমাদের এইরকম থাকে, যেমন আমরা বলি না অসময়ের বৃষ্টি, যেমন আমরা অনেকে বলি এখন কি প্লাবনের সময়, এখন কি বৃষ্টির সময়? এখন তো বৃষ্টির সময় নয়, এখন কেন বৃষ্টি হচ্ছে? ধান ক্ষেত ডুবে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল, এই নষ্ট হয়ে গেল, এই বলে আমরা আমাদের অনিষ্টকে, আমরা আমাদের ক্ষয়ক্ষতিকে আমাদের দৃষ্টি দিয়ে বিচার করি, আর করে আক্রমণ শানাতে যাই কার উপরে? আল্লাহর ফেরেশতার উপরে। এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সারা কায়নাতকে, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, তখন কখন পানি লাগবে, কখন পানি লাগবে না, তা আল্লাহ ভালো জানেন। এখানে আমার বলার কিচ্ছু নেই, আমার মন্তব্য করার কিচ্ছু নেই, আল্লাহ ভালো বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিচ্ছেন। তাহলে ফেরেশতাকে দাগ দিয়ে, ফেরেশতাকে অপবাদ দিয়ে আমি নিজের অমঙ্গল কেন ডেকে আনবো? তাহলে এইভাবে আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা এক জায়গাতে বলেছেন যেগুলো ছোট ছোট পুস্তিকা আকারের কিতাব, তাকে বলা হয় সাহিফা, এর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুস্তিকা দেওয়া হয়েছিল, তা তিনি নিজের কাছে রেখেছিলেন, সেভাবে তিনি চলেছিলেন, তারপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআনে কারীম সম্বন্ধে বলছেন তাকে লৌহে মাহফুজ থেকে আনা হয়েছে।
তাকে সংরক্ষিত করা আছে লহে মাহফুজে, তাহলে আমাকে সেভাবেই বিশ্বাস রাখতে হবে যে লহে মাহফুজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে ইনজিল শব্দটাকে ব্যবহার করেছেন, তাওরাত শব্দটাকে ব্যবহার করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন তাকে জাবুর দেওয়া হয়েছিল। এই কথাগুলো কোরআনে কারীমের ভেতরে সব লেখা আছে। তাহলে এই কিতাবের নাম এবং এই কিতাব কাকে দেওয়া হয়েছিল তা সংযুক্ত করে আমাকে তার উপরে ঈমান রাখতে হবে। সেই কিতাব আমি মানতে বাধ্য নই, বা আমি মানতে বাধ্য নই এ প্রশ্ন আপনার কাছে আনছি না। যখনই আল্লাহর কিতাব কোরআনে কারীম আমার সামনে চলে এসেছে, তখন আগেকার পূর্বেকার কোন কিতাব মানতে আমরা বাধ্য নই। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার শরীয়তটাকে কি করে দেন, তাকে ভ্যানিশ করে দেন। এখন এই শরীয়ত আমার কাছে থাকবে, যেই শরীয়ত আমার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন। কাজে আমরা এইটাকে মানার জন্য দায়িত্বপ্রাপ্ত, আমরা মুকাল্লাফ, একে বলা হয় মুকাল্লাফ। এছাড়া তার উপরে তাহলে আমার ঈমান কিসের? ঈমান বলতে এইটাই, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে ইনজিল দিয়েছিলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়েছিলেন, হ্যাঁ এটা সত্য কথা যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর দিয়েছিলেন। তাতে তার দিনের, তার দেশের, তার শাসন আমলের সবকিছু কথা আল্লাহ তাআলা তাতে লিখে রেখেছিলেন। এইভাবে আমাকে বিশ্বাস রাখতে হবে। আর তারপরে শেষের বেলায় আসছে কি, যেমন আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত সম্বন্ধে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে কিয়ামত হবে, কিয়ামত হবে না হবে না। একদল লোক এইভাবে প্রশ্ন করে যে কিয়ামত আমার হবে নাকি, তারা সেই কঠিন সংকটের দিন সম্বন্ধে জিজ্ঞেস করতে আসছে যে ব্যাপারে তাদের নিজের সন্দেহ রয়েছে, তারা এটাকে বিশ্বাস করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্বন্ধে বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে কিয়ামত হবে। তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন বলে দিয়েছেন। হাদিসের ভেতরে অনেক নিদর্শন আছে এবং সেগুলো নিদর্শন যখন এক 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 করে দুনিয়ার মাটিতে প্রতিফলিত হবে, শেষ পর্যন্ত চরম মুহূর্ত যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়াকে শেষ করে দিতে হবে। তাহলে সেই দিন হবে কিয়ামত। আর এই কথাটাই কিয়ামত সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আলোচনা করেছেন। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমর, যেদিন আসমানকে ভেঙে দেওয়া হবে, যেদিন সূর্য বেনূর হয়ে যাবে, তার সমস্ত নূর, সমস্ত আলো কোথায় বিলীন হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়ে বেড়াবে এবং ভূমিকম্প হবে দেশের ভেতরে হয়ে, এক থেকে এদিক, ওদিক থেকে ওদিক সব এলো পাথাড়ি হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, জানবে যে হ্যাঁ তাহলে কিয়ামত সন্নিকটে। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটাকে কায়েম করবেন আমাদের সামনে। তাহলে আমাদের উচিত যে 6খানা স্তম্ভকে যেভাবে আমরা শুনলাম, ঠিক সেভাবে আমি তার উপরে এক 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 করে বিশ্বাস রাখবো। তাহলে আমার ইমানের 6টি আরকান মজবুত আছে আমার কাছে। তাহলে আমি বলতে পারবো ইমানের দিক দিয়ে আমার মনের ভেতরে দুর্বলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই বস্তু কটাকে হিফাজত করার এবং তার উপরে দণ্ডায়মান থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।